অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী ষষ্ঠ খণ্ড। স্ত্রী রোগের কারণ ও প্রতিকার। সূর্যবাবু অপর এক প্রশ্নের উত্তরে শ্রী বামুনি বললেন, যতকাল দেহ থাকবে ততকাল রোগ থাকবেই। তালুক থাকলেই তার জন্য খাজনা দিতে হয়, কিন্তু রোগের একটা মাত্রা আছে। এই যে জেগে দিকে তাকাবো শুধু রোগী দেখতে পাবো, এটা তালুকের খাজনা নয়, এটা জবরদস্তি, এটা অত্যাচার। কিন্তু এই জবরদস্তির কারণ কি? কেন এত মেয়ে স্ত্রী রোগে আক্রান্ত হচ্ছে? কেন এত শ্বেতপ্রদর, রক্তপ্রদর, বাধক? কেন এত জরায়ুর স্থানচ্যুতি, জরায়ুর উৎপাত? দেহের দিক দিয়ে কারণ হচ্ছে অসময় এবং অপরিমিত ইন্দ্রিয় চর্চা। মনের দিক দিয়ে কারণ হচ্ছে অনুক্ষণ কাম চিন্তা। ছোট্ট মেয়ের বিয়ে হচ্ছে আর দেহ গঠিত হওয়ার আগেই তার উপরে স্বামীদের উৎপাত চলছে। আবার যেখানে মেয়েরা বড় হয়ে বিবাহিত হচ্ছে সেখানে বিয়ের আগে থেকেই বিষাক্ত কাম চিন্তা তাদের মনকে জর্জরীভূত করছে। বাজে গল্প, উপন্যাস, শহরের সিনেমা, পল্লীর তথাকথিত বৈষ্ণব সেবা, তলর রহস্যালা, চোখের উপরে নানা অশ্লীল দৃষ্টান্ত, তদুপরি উচ্চ আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষার অভাবজনিত মহৎ আদর্শহীনতা, এইসব থেকে অনুরা বালিকাদের মানসিক জীবন ক্লেদ পঙ্কাবৃত হচ্ছে। তাদের সব রোগের নিদান এই। পুরুষেরা বীর্যহীন, স্ত্রীলোকেরা অতি কামুকা, ফলে দাম্পত্য জীবন জুড়ে গুপ্তভাবে দারুণ অসন্তোষ বা অতৃপ্তিও রোগের ব্যাপকতায় প্রচুর সাহায্য করছে। সুতরাং এর প্রতিকার হচ্ছে সমগ্র সমাজ ব্যবস্থা একেবারে আমূল পরিবর্তন সাধন করা। বাল্যবিবাহ বন্ধ করা মানে বাল মাতৃত্ব বন্ধ করা, কুমারীর সংযম শিক্ষার ব্যবস্থা করা, গার্হস্থ জীবনের মধ্যে অতি কামুকতার স্থান কমিয়ে মহৎ আদর্শের জন্য স্থান করা, বিবাহিত পুরুষদিগকে মিতাচারী ও বিবাহিতা নারীদিগকে স্বল্পে সন্তুষ্ট স্বভাব করা এবং সর্বোপরি নারীদিগকে যথার্থ মাতৃস্নেহবর্তী করা।